আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমএস ওয়ার্ডের টিউটোরিয়াল নিয়ে পিচ একাডেমি থেকে আমি আছি রকি। তো আজকে আমরা দেখব টেক্সট গ্রুপের টেক্সট বক্স। টেক্সট বক্স হচ্ছে কি? টেক্সট বক্স হচ্ছে আপনার একটা লেখার বক্স, যেটা সাহায্যে আমরা কোনো একটা লেখাকে খুব সহজে আমরা মুভমেন্ট করতে পারি। তো তাহলে দেখেন, আমরা যখন টেক্সট বক্স নিব, আমরা ইনসার্ট গ্রুপে টেক্সট গ্রুপের টেক্সট বক্সে ক্লিক করি। টেক্সট বক্সে ক্লিক আমরা এখানে ড্র টেক্সট বক্সে ক্লিক করব। ড্র টেক্সট বক্সে ক্লিক করলে আমাদের একটা টেক্সট বক্স স্থাপন হয়ে যায়। তাই আমি একটা টেক্সট বক্স স্থাপন করলাম। টেক্সট বক্স স্থাপন করে আমি এখানে লিখলাম, ধরেন আল্লাহ মহান লিখলাম। আল্লাহ মহান লেখার পর দেখেন আমাদের লেখাটাকে আমরা যেখানে ইচ্ছে ওখানে আমরা মুভমেন্ট করতে পারি। আমরা যখন টেক্সট বক্সটাকে ধরবো বা টেক্সট বক্স ধরার সময় একটা জিনিস মাথায় রাখবেন, কখনোই লেখার মধ্যে ক্লিক করে সেটাকে মুভমেন্ট করতে যাবেন না। করতে গেলে আপনাদেরকে চতুর্দিকে যে একটা বর্ডার দেখা যায়, বর্ডার গায়ে গিয়ে মাউস পয়েন্টার চেপে ধরে, লেফট বাটন চেপে ধরে, তখন আপনি খুব ইজিলি মুভমেন্ট করতে পারবেন। যেমন আমি যদি একটা এক্সাম্পল দেখাই, আমি একটা ত্রিভুজ নিব। তাহলে ত্রিভুজ নেওয়ার জন্য আমি এখানে আসলাম, আমি ইনসার্ট থেকে শেপ থেকে একটা ত্রিভুজ নিলাম। তো ত্রিভুজ নেওয়ার পর আমি একটা ত্রিভুজ নিলাম। তো ত্রিভুজ নেওয়ার পর আমি দেখেন ডাবল ক্লিক করলাম, এখানে শেপ ফিলে গিয়ে নো ফিল করে দিলাম, জাস্ট আউটলাইন একটা কালার দিয়ে রাখলাম। তো এখানে আমরা এবার এই ত্রিভুজের তিনটা কোণ লিখবো, এ বি সি। তাহলে এখন এখানে আমি এ লিখা, এখানে বি লিখা, এখানে সি লিখা, এটা আমার জন্য খুব ইজি না। তো আমরা যখন টেক্সট বক্সের সাহায্যে ভাবে লিখবো, তো সেটা খুব ইজিলি আমরা লিখতে পারবো। তাহলে দেখেন, আমরা ইনসার্টে গিয়ে আমি একটা টেক্সট বক্স নিলাম, টেক্সট বক্সে ক্লিক করে ডট টেক্সট বক্সে ক্লিক করলাম। ডট টেক্সট বক্সে ক্লিক করে আমি জাস্ট এখানে একটা বক্স নিলাম। বক্স নেওয়ার পর আমি এখানে এ দিলাম। তো এটাকে আমরা চাইলে একটু বড় করে নিতে পারি, হোম থেকে একটু বড় করে নিলাম, এটা একটা কালার দিলাম, আমি আমার মতো করে দিলাম, বা ব্ল্যাক কালার হলে ব্ল্যাক কালার করে দিলাম, এটাকে সেন্টার করে নিলাম। এখন একটা জিনিস খেয়াল করেন তো, আমরা যখন বক্সটাকে নিয়ে যাচ্ছি, খুব একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, যখন আমি বক্সটাকে এখানে বসাচ্ছি, আমার ওই ত্রিভুজের কর্নারটা চলে যাচ্ছে। কেন? কারণ আমরা যখন একটা বক্স নিই, টেক্সট বক্স নিই, টেক্সট বক্সে আমাদের বেসিক্যালি দুটো কালার দেওয়া থাকে, একটা হচ্ছে ফিল কালার, একটা হচ্ছে স্ট্রোক কালার বা আউটলাইন কালার। তো ফিল কালার হচ্ছে কি? যখন টেক্সট বক্সের মাঝখানে যে কালারটা, সেটাকে ফিল কালার বলে। আর চতুর্দিকে বাউন্ডারিতে যে কালারটা, যে বর্ডার একটা ব্ল্যাক কালার বর্ডার দেখতেছেন, সেটাকে আউটলাইন বা স্ট্রোক কালার বলে। তো আমরা এখন এই কালারগুলোকে নাম করে দিব। তাহলে আমরা এই টেক্সট বক্সটাকে সিলেক্ট করে ডাবল ক্লিক করে শেপ ফরম্যাটে গিয়ে দেখেন এখানে শেপ ফিল নামে একটা অপশন আছে, এখানে গিয়ে নো ফিল করে দিব। কেন নো ফিল করলাম? যেন টেক্সট বক্সের মাঝখানে কোনো কালার না থাকে। দেন এবার আমরা এখানে আউটলাইনে গিয়ে শেপ আউটলাইনে গিয়ে নো আউটলাইন করে দিব। নো আউটলাইন কেন করলাম? যেন আউটলাইনেও কোনো কালার না থাকে। তাহলে এবার আমি এই লিখলাম। একইভাবে যে এখানে আমি যদি টেক্সট বক্সটাকে কপি করি, তাহলে কপি কিভাবে করবো? টেক্সট বক্সটাকে যখন আমরা এই লাইন দেখা যাচ্ছে যে ডট ডট করে মার্জিনের মতো, এখানে মাউস পয়েন্টার নিয়ে গিয়ে কন্ট্রোল ধরে, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে জাস্ট আমি মাউসের লেফট বাটন ক্লিক করে আমি এখানে নিয়ে আসলাম। তাহলে আমি এটা কপি করলাম। এবার আমি এখানে বি লিখলাম। দেখেন তো বি লিখে আমরা টেক্সট বক্সের সাহায্যে বা অ্যারো দিয়ে খুব ইজিলি আমরা এটাকে মুভমেন্ট করতে পারি। যেমন আমরা কোনো একটা লেখাকে এত সহজে আমরা অ্যারো দিয়ে মুভমেন্ট করতে পারি না টেক্সট বক্সের বাইরে। তাহলে আবার দেখেন আমি এটা কন্ট্রোল আর শিফট ধরে এটা কপি করলাম। শিফট কেন ধরলাম? শিফট ধরলাম যে টেক্সট বক্সটাকে আমি কপি করতেছি সেটা যেন একেবারে সোজা আসে, মানে সোজা আসার জন্য আমরা শিফট ধরি, আর কন্ট্রোল ধরলে আমাদের কপি হয়। তাহলে আমি কন্ট্রোল ধরে কপি করলাম, শিফট ধরে সোজা নিয়ে আসলাম। তাহলে এখানে এবার আমি এখানে সি দিলাম। সি দেওয়ার পর আমি জাস্ট আমাদের টেক্সট বক্সটাকে আমি আমার মতো করে সেন্টার করে বসাই নিলাম। এই হচ্ছে আমাদের টেক্সট বক্সের কাজ। তো আরো কিছু জিনিস, যেমন আমি ধরেন একটা লেখা লিখলাম, এখানে আমি একটা লেখা অ্যাড করব, বা আমি চাচ্ছি আমি একটা ফেজ নিলাম। ফেজ নাম্বার আমরা অনেক সময় আমাদের নামের নিচে নিবেদক বা অনেক জায়গায় অনেক কিছু লিখতে হয়। তাহলে আমি এখানে কিছু একটা লেখা লিখবো, তাহলে এটা একটা আমার লেখা। তো আমি চাচ্ছি এখানে একটা পয়েন্ট লিখবো। তাহলে এই পয়েন্ট এখানে আমি কিছু কিভাবে লিখবো এখানে? তাহলে আমি এখানেও চাইলে একটা টেক্সট বক্স সাহায্য নিতে পারি। এখানে আমি এই অংশে আমি কিছু একটা লিখবো। তাহলে আমি ইনসার্টে গেলাম, ইনসার্টে যাওয়ার পর টেক্সট বক্সে গেলাম, এই ডট টেক্সট বক্স, ডট টেক্সট বক্সে গিয়ে এখানে আমি কিছু একটা লিখবো। তাহলে আমি এখানে একটা টেক্সট বক্স নিলাম, টেক্সট বক্স নিয়ে এখানে আমি আমার মতো করে কিছু একটা চাইলে লিখতে পারি। দেখেন আমি লেখাটা যখন লিখতেছি, লেখার পর আমি খুব ইজিলি যেখানে ইচ্ছা আমি ওখানে মুভমেন্ট করতে পারি। বাট একটা জিনিস মাথায় রাখবেন, যখন আমরা টেক্সট বক্স ইউজ করবেন, টেক্সট বক্সে আমরা ফিল কালার, স্ট্রোক কালারগুলো বা আউটলাইন কালারগুলোকে নাম করে নিব। তাহলে নাম করার জন্য আবার আমরা এখানে শেপ ফিল থেকে আমরা নো ফিল করে নিব, আর আউটলাইন থেকে নো আউটলাইন করে দেব। দেখেন তো আমরা লেখাটা খুব ইজিলি আমরা এখানে মুভমেন্ট করতে পারি। তাহলে আমি এখানে যাই লেখায় জাস্ট লিখে আমি চাইলে টেক্সট বক্সটাকে ছোট বড় করতে পারি। কর্নার থেকে আমি ছোট করলাম, ছোট করে আমি এখানে এনে বসাইলাম। বসানোর পর আমি যেখানে ইচ্ছা আমি খুব ইজিলি মুভমেন্ট করতে পারি। তাহলে এই হচ্ছে আমাদের টেক্সট বক্সের কাজ। আমরা টেক্সট বক্সের সাহায্যে কোনো একটা লেখাকে খুব ইজিলি স্থানান্তর করতে পারি। তো আপনার টেক্সট বক্সে এখন আপনি যখন এখানে ক্লিক করেন, এখানে একটা ছোট একটা ভিডিও ডট ডট করে একটা মার্জিনের মতো দেখায়। তো অনেকের মনে প্রশ্ন থাকে যে ভাই মানে এই ডটগুলো কি প্রিন্টে আসবে কিনা? না, যখন আপনি একটা টেক্সট বক্স নেওয়ার পরে শেপ ফিল থেকে বা শেপ ফরম্যাট থেকে নো ফিল বা নো স্টক, নো আউটলাইন করে দিবেন। যেমন দেখেন, আপনি যদি এক্সাম্পল দেখেন, আমি যদি এটাকে প্রিন্ট প্রিভিউ দেখি, তাহলে প্রিন্ট প্রিভিউ দেখার জন্য আমরা জাস্ট কন্ট্রোল পি দিলাম। যদি লাস্টের এটা দেখি, আমরা যেখানে টেক্সট বক্স ইউজ করছিলাম, দেখেন শুধু এটা দেখাচ্ছে, এখানে বিটা দেখাচ্ছে, এখানে সিটা দেখাচ্ছে। তো এই হচ্ছে আমাদের টেক্সট বক্সের কাজ। তাহলে টেক্সট বক্স নিলে আমরা এখান থেকে এই টেক্সট বক্সে ক্লিক করে ডট টেক্সট বক্স থেকে নেব। ডট টেক্সট বক্সে ক্লিক করে আমরা আমাদের মতো করে একটা বক্স নিতে পারি, যেখানে আমরা টেক্সট বক্স নিব। এবার আমরা এটার মধ্যে আমাদের লেখাটা
স্থানান্তর করতে পারবো। তো এই হচ্ছে টেক্সট বক্সের কাজ। তো আমাদের ক্লাসগুলো দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।